नारायण शिवर चरणे आचल पेते तबु चले काटছে আর সহ্য হচ্ছে না। কোথায় গেলে আমার সন্তানকে পাবো বলে দাও। নেবার যদি ছিল তুমি দিয়েছিলে কেন? আর দিয়েছিলে যদি নিলে কেন? এইভাবে দুজনে কাটছে। এদিকে ছোট্ট মধু পিতা মাতাকে হারিয়ে চোখের জল কিন্তু ফেলছে। ওই ভগবানের চরণ স্মরণ করে প্রভাস তীর্থ দিয়ে ছুটে চলেছে। বদলে কৃষ্ণ নাম করছে মহান। কেমন ভাবে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। যখন বলেছে বন্ধ কর করি না, চারিদিকে বালক তাকিয়ে দেখছে, কেউ তো কোথাও নেই। কে প্রভাস তীর্থে শূন্য ময়দানে বলে উঠছে বন্ধ কর করি না। চারিদিকে দেখছে কেউ কোথাও নেই। তাহলে কে এমন উচ্চ ঈশ্বরে বলে উঠছে তোর নাম বন্ধ কর? নাম তো আমি বন্ধ করতে পারবো না, এই নামই আমার সব। কে তুমি? সামনে এসো, আমার সামনে এসে তুমি দেখা দাও। তোমাকে আমি দর্শন করতে চাই। যে ভগবানের নাম সহ্য করতে পারছে না, বলো না কে তুমি? সামনে প্রকট হলো এক দৈত্য, নাম হলো পঞ্চজনাসুর। দৈত্য যখন সামনে প্রকট হয়েছে, ওই বালক উচ্চ স্বরে নাম করে উঠলেন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে কৃপা করো দেখা দাও।
যাও। দেখো, আমি এর নাম জীবনে বন্ধ করতে পারবো না। এর নাম যে আমার অঙ্গ প্রত্যঙ্গে জড়িয়ে আছে, এ নাম ছাড়া আমি কিছু জানি না। শোনবার এখনো তোকে আমি বলছি, তুই গৃহে ফিরে যা, না হলে ওই নাম আমার কর্ণে বিষময় হয়ে আছে। আমি এই নামকে সহ্য করতে পারছি না। তুই যদি না গৃহে ফিরে যাস, তাহলে কিন্তু তোর ভবলীলা আমি সহ্য করে দেবো। এই বলে ওই অসুর ওই বালকটির দুটি চরণ ধরে ঘুরিয়ে মস্তকের উপর ঘুরিয়ে মাটিতে আঘাত করে দিলেন। আচ্ছা, মারলে কি হবে? ওই বালকের কি কিছু থাকবে? একটি ছোট্ট বালকের উপরে প্রকাণ্ড অসুর যখন গনগন করে ঘুরিয়ে আছাড় মেরে দেখতে আর কি হবে? দুটি চরণ ধরে দুটি চরণ ধরে মারিল কি লাভ লিগা ভাঙিল অসুরের মনে বড় ভয় হলো। কেন না কৃষ্ণ ভক্তকে মেরে ফেলেছে। এবার একটু এই তত্ত্ব আস্বাদন করি যে পঞ্চজনাসুর কেন কর্ণে কৃষ্ণ নাম সহ্য করতে পারে। ফোনটা ধরো, আমি স্ট্যান্ডটা নিয়ে আসি। এই পঞ্চজনাসুর গত জন্মে ছিলেন বৃন্দা দেবীর স্বামী সংখ্যাচুর।
ধরো আমি বৃন্দা দেবীর এত সতীত্ব বল ছিল, হাত কোন তিনি দিকে? এমন সতী ছিলেন। এইরকম করো। বলে আর না, কিছু হতো সতীর না? পুণ্যে পতির পুণ্য। তুই শুধু এত সতীত্ব বল ছিল যে তার স্বামী পরাক্রমী হয়ে উঠেছিলেন। কেউ কোনো দেবতাও তাকে দমন করতে পারে, বিনাশ করতে পারে। এত সতীর পুণ্যে এমন পতির পুণ্য হয়েছিল যে তাকে দমন করা ভগবানের পক্ষে অসাধ্য হয়ে গেছে। একদিন এমন অত্যাচারী হয়ে উঠেছে যে তার অত্যাচারে দেবতাগণ সিংহাসন ছেড়ে এদিক ওদিক ছুটছে, আর কোথাও কুল কিনারা নাই। এই অসুরের বল এমন বল হয়ে উঠেছে যে সবাই সিংহাসন ছেড়ে এদিক ওদিক ছুটছে, কেউ কারোর ঠাঁই নাই, কোথায় যে থাকবে। এমন সময় দেবতাগণ একত্রিত হয়ে বললেন, না, এর তো একটা বিহিত করতে হবে। এই বলে তারা সবাই একত্রিত হয়ে নারায়ণের স্তব করতে লাগলেন। দেখলেন নারায়ণ শয়নে আছেন, মা লক্ষ্মী পদসেবা করছেন। সেখানে গিয়ে দেবতাগণ একত্রিত হয়ে নারায়ণকে জাগরিত করছেন। কেমন ভাবে? শান্তা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাবেদ নারায়ণ পরশর